এই উল্লাস পরিবর্তনের, এই আনন্দ ১৪ বছর পর নতুনকে স্বাগত জানানোর বাঁধ ভাঙা উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ। যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পাশাপাশি বিরোধী দল লেবার পার্টি পেয়েছে নিরঙ্কুশ জয়। তাই বাজছে ঋষি সুনাকের বিদায় ঘণ্টা, পাওয়া যাচ্ছে পালাবদলের আভাস। ব্রিটেনের সাধারণ নির্বাচনে রাজনৈতিক পালাবদল এখন এক প্রকার নিশ্চিত। ঋষি সুনাককে পরাজিত করে বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বাংলাদেশ সময় সকাল 10:30 পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি 362 আসনে জয়ী হয়েছে, আর কনজারভেটিভ পার্টি 83টি আসনে জয় পেয়েছে, আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে 51টি আসনে। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত 326টি আসনে জয় পেতে হবে। লেবার পার্টি ইতোমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে। আশা করা হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়া লেবার পার্টি 410টি আসনে জয় পাবে, আর কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে 131টি আসনে। পরাজয় অনেকটা মেনেই নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার দল। সুনাকের আসন ইয়র্কশায়ারের রিচমন্ডে শুনশান নীরবতা বিরাজ করছে। ঋষি সুনাকের কোনো কর্মকাণ্ড চোখে পড়ছে না। আর একদমই উল্টো চিত্র লেবারদের শিবিরে। ভোটের রাতে লন্ডনের রাস্তায় উল্লাসে মাতেন শত শত লেবার সমর্থক। বুথ ফেরত জরিপের ফলাফলে কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস পেয়ে নেচে গিয়ে উদযাপন করেন লেবার পার্টির রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ। ভোটের মাঠে লেবার পার্টির এমন সারা জাগানো সাফল্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ, ভরসা করার মতো রাজনীতিবিদ। রাজনীতির মাঠে সারা ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলারও। ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত তিনি। এছাড়া ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অবদান রাখার জন্য পেয়েছেন নাইট উপাধিও। 61 বছর বয়সী স্টারমার রাজনীতিতে আসার আগে কাজ করেছেন মানবাধিকার আইনজীবী হিসাবে। 2020 সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের নেতৃত্ব গুণে ধীরে ধীরে ঝিমিয়ে পড়া দলটিকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন স্টারমার। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর স্টারমারকে ডাউনিং স্ট্রিটে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি পড়তে হবে, কেননা পরিবর্তনের যেসব প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় আসতে যাচ্ছেন তা শিগগিরই বাস্তবায়নের কোনো জাদুমন্ত্র তার কাছে নেই। ব্রেক্সিট পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যুক্তরাজ্য। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে গত 22 মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 2020 সাল থেকে টানা 3 বার ক্ষমতায় আসছে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। দক্ষিণপন্থী দল রিফর্ম ইউকের আচমকা উত্থান ও বিভিন্ন ইস্যুতে খেই হারাতে থাকে দলটি। বিশ্লেষকদের মতে ঋষি সুনাকের অদূরদর্শী নেতৃত্বের কারণেই ভরাডুবির শিকার হয়েছে কনজারভেটিভ দল। একজন ব্যর্থ নেতা হিসেবেই বিদায় নেবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ঋষি সুনাক রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর জয়ী দলের নেতা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। সে সময় রাজা তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। পরবর্তীতে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে স্বাগত ভাষণের পর নতুন দেশ প্রধান তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।